আসসালামু আলাইকুম। ইসির সাথে বিএনপির একটা বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ইসির সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। সেখানে তারা বলেছেন, মানে নির্বাচন কমিশনারকে বলেছেন যে জামাতের যে 4টা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান যেন নির্বাচনের কোনো কাজের দায়িত্ব না পান। বিশেষ করে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতাল, এই দুই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী যেন নির্বাচন কাজের কোনো দায়িত্ব না পান। মানে হঠাৎ করে বিএনপি এতটাই জামাতকে নিয়ে ভয় পাচ্ছে যে জামাতের কোনো প্রতিষ্ঠানের বা জামাত ঘেঁষা কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা যেন আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দায়িত্ব না পালন করতে পারেন। এই ব্যাপারে ইসিকে কিন্তু কঠোর অবস্থান, সতর্ক করে দিয়েছেন কিন্তু বিএনপি। এখন আমরা এর আগে যেটা দেখেছি যে ডক্টর ইউনূসের সঙ্গে জামাতের যে প্রতিনিধির একটা বৈঠক হয়েছে, সেখানে কিন্তু জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে একটা বক্তব্য বলেছেন, ডক্টর ইউনূসকে সতর্ক করেছেন শুধুমাত্র যে প্রশাসনের ৭০ থেকে ৮০% কিন্তু বিএনপির, মানে একটি দলের কথা বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এটা বিএনপির। এবং যদি লটারি করে, লটারির মাধ্যমে এটা প্রস্তাব এসেছে, লটারির মাধ্যমে প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে নির্বাচন কমিশনারে। তো জামাতে নায়েবে আমির বলেছেন সেখানেও যেন ভূত লুকিয়ে না থাকে, সেই রকমই একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সোমবারে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা এই বিষয়টা সতর্ক অবস্থানে নিয়েছেন যে জামাতের কোনো জামাত ঘেঁষা কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক বা কোনো হাসপাতালের কোনো কর্মচারী বৃন্দ যেন কোনোভাবেই নির্বাচনের দায়িত্ব না পান। এবং তারপরে তারা মঙ্গলবারে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন, সেখানেও কিন্তু তারা জামাতের ব্যাপারে নালিশগুলো দিয়েছেন। তারা নালিশ দিয়েছেন, যারা বিএনপি কিন্তু অফার করেছিল বিভিন্ন পুলিশ প্রশাসন, হাইকমান্ডে যারা আছে কিন্তু তাদেরকে কিন্তু অফার করে দেখেছে। বিএনপির ধারণা হচ্ছে যে যারা ঘুষ খায় না, যাদের দাড়ি আছে এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কিন্তু সন্দেহের তালিকায় তাদেরকে রেখেছে। এজন্যই কিন্তু ডক্টর ইউনূসের কাছে কিন্তু তারা অভিযোগ করেছিল মঙ্গলবারে যে প্রশাসনে জামাত বা এই যে এনসিপি, এই লোক যারা আছে উপদেষ্টা পরিষদে, এরকম যারা উপদেষ্টা আছে তাদেরকে সরাতে। তো ঠিক সেরকমও কিন্তু বৃহস্পতিবারে, বুধবারে আমরা দেখলাম যে জামাতের নায়েবে আমিরও কিন্তু এরকম একটা অভিযোগ করেছেন, কিন্তু বিএনপি একটু শক্ত অবস্থান নিয়েছেন। এখন প্রশ্ন আসছে, হঠাৎ করে কেন এরকম একটা বিরোধী, জামাত বিরোধী বা জামাতের প্রতিষ্ঠান যেখানে হোক না কেন, যেমন এই যে ডাকসুতে যে নির্বাচনটা হলো, সেখানে ব্যালট পেপার কোথায় ছাপানো হয়েছে, জামাতের মেশিন দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়েছে, এরকম কিন্তু একটা অভিযোগ উঠেছিল। এবং নীল খেতে নাকি ব্যালট পেপার ছাপানো হয়েছে, এরকম নানা অভিযোগ কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে করা হয়েছে। ঠিক সেরকম ভাবেই কিন্তু এবারও কিন্তু এরকম হইতেছে যে তারা একেবারে ক্লিয়ার করে নিতে চায় যে জামাত ঘেঁষা কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনে কোনো দায়িত্ব পালন করতে না পারে, হোক সেটা নির্বাচনে কোন রকম নিম্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী পদে, অথবা ব্যালট পেপার বলেন না কেন, নির্বাচনী বাক্সে যত যন্ত্রাংশ আছে না কেন, এগুলো যেন জামাত ঘেঁষা কোনো প্রতিষ্ঠান থেকে না আসে। এর কারণ কিন্তু একটাই, কারণ বর্তমান যেটা রাজনীতি দেখা যাচ্ছে যে জামাতের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক অবস্থান, এইখানে কিন্তু বিএনপির মনে আতঙ্ক তৈরি করে রেখেছে যে আসলে জামাত কি ক্ষমতায় যাবে। বিএনপির ভয় হচ্ছে যে না, আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাবে। এই জন্যই কিন্তু তাদের ভয় থেকে কিন্তু এই বিষয়টা তারা সতর্ক অবস্থানে নিয়েছে স্থায়ী কমিটির বৈঠকে। সেখানে তারেক রহমানও কিন্তু নেতৃত্ব দিয়েছেন ভিডিও কলে, এবং এটা ক্লিয়ার করেছেন যারা জামাতের 4টে প্রতিষ্ঠান বিশেষ করে এই দিক থেকে নজর দিয়েছেন, ওরা যেন কোনোভাবে এই কাজের দায়িত্ব না পায়। তো এখন দেখা যাক আসলে এমনিতেই তো উপদেষ্টা পরিষদে ধরা যায় ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি তুলতেছেন অনেকে, এবং শোনা যাচ্ছে যে ওনারা পদত্যাগ করতে পারেন। উপদেষ্টা 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম, এই দুজনকে এনসিপি ধরা হয়। তবে জামাতের উপদেষ্টা এখনো পর্যন্ত আহ সেভাবে কিন্তু ধারণা করা হয়নি। তো বিএনপির কিন্তু অনেক উপদেষ্টা ধারণা করা হয়, যেমন আসিফ নজরুলকে কিন্তু বিএনপির প্রোডাক্ট মনে করা হয় পুরোপুরি। এবং ডক্টর ইউনূস তো নিজে আছেন, ওনাকে নিয়ে বিতর্কিত অনেক আছে। উনি কিন্তু
বিএনপি কে ক্ষমতায় দিয়ে যাবে, ক্ষমতায় দিয়ে দেশ ছেড়ে পালাবে। কিছুদিন আগে সেফ এক্সিট নামে কিছু আহ, কথা উঠে এসেছিল যে তারা বিএনপি নাকি উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে, হুমকি দিয়েছিল যে আমাদেরকে যদি সাহায্য না করেন তাহলে নির্বাচনের পর আমরা আপনাদেরকে দেখে নেব। ঠিক সেই ভয়ে নাকি সেফ এক্সিটের কথা ভেবে এই এনসিপি নাহিদ ইসলাম যেটা অভিযোগ করেছিলেন, এই সেফ এক্সিটের কথা ভেবে তারা যেন তেন করে নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। কেউ বিদেশে পালাবে, কেউ বা দেশে থাকবে, শুধুমাত্র বিএনপির সেফ এক্সিট, বিএনপির কাছ থেকে সেফ এক্সিট নিয়ে। তো এরকম একটা তথ্য আমরা কিছুদিন আগে শুনেছিলাম। তবে এখন যেটা দেখতে পাচ্ছি, জামাতের অভিযোগ হইতেছে 70 থেকে 80% প্রশাসনে বিএনপির লোক আছে। আর বিএনপি যেটা অভিযোগ ইসিতে করেছে যে কোনোভাবে যেন জামাত ঘেঁষা বা জামাতের প্রতিষ্ঠান, 4টা প্রতিষ্ঠান, বিশেষ করে ইবনে সিনা হাসপাতাল এবং ইসলামী ব্যাংক, এদের কোনো কর্মকর্তা কর্মচারী এদের কাছ থেকে যেন কোনোভাবেই কোনো নির্বাচনী সহায়তা না নেওয়া হয়। কেননা বিএনপি ভয় পাচ্ছে এটা যদি করা হয় তাহলে আহ ক্ষমতায় জামাত যাবে। মানে বিএনপির ভয়, কোনোভাবে এই দায়িত্ব তাদেরকে দেওয়া উচিত হবে না। এটা বিএনপি ভয় পাচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ক্ষমতায় যেতে পারে, তাই আগে থেকে একটু সতর্ক অবস্থানে আহ করে রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে যন্ত্রপাতি যন্ত্রাংশ ক্রয় করবে বা কোন প্রতিষ্ঠানের লোকদেরকে নিয়োগ দেবে, এটা কিন্তু বিএনপি এখনো বলেনি। তার মানে এখানে দেখা যাচ্ছে যে বিএনপিরও কিন্তু অনেক প্রতিষ্ঠান বর্তমান যে যেমন এতদিন আগে যে মালিকগুলো দেখা যাচ্ছে, ব্যবসায়ী সমিতি বলেন, শিল্প সমিতি বলেন না কেন, যে ধরনের হাসপাতাল আছে, এরা কিন্তু দেখেন এতদিন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। কিন্তু পরিস্থিতি যখনই উল্টে গেছে তখন কিন্তু তারা বিএনপির পক্ষ হয়ে কাজ করছে। অনেক জায়গায় দেখবেন, এই যে কিছুদিন আগে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা বক্তব্য দিয়েছিলেন যে হাসপাতাল থেকে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বের হওয়ার পরপরই আপনাকে এসে ঘিরে ধরে, সবাই আপনাদেরকে তাদের নিজস্ব যে ওষুধ আছে সেখানে নিয়ে যেতে বলে, নিয়ে গিয়ে ওষুধ দেয়। এখান থেকে এই ওষুধ যে দেয় ডাক্তার কিন্তু কয়েক % ভাগ পায়। এইটা বলার পরে পরে কিন্তু দেখা গেছে যে বিএনপি পন্থী এক চিকিৎসক কিন্তু খেপে গিয়েছিলেন, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। তো এরকমই কিন্তু আসলে এর আগে তারা কিন্তু আওয়ামী লীগ ছিল, এখন তারা বিএনপিতে যাবে। কেননা তারা বাঁচতে কিন্তু বিএনপিতে যাবে। এর আগে আওয়ামী লীগ তাদেরকে জোর করে তাদের থেকে তাদের পক্ষে কাজ করার জন্য ব্যবহার করেছে, এখন বিএনপি করবে। তো দেখা যাক আসলে বিএনপির কোন প্ল্যানটা। জামাতের এই যে 4 প্রতিষ্ঠান বলেন বা জামাত ঘেঁষা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ থেকে নির্বাচনী কোনো কাজে সহায়তা করতে পারবে না, যন্ত্রাংশ সেখান থেকে কিনতে পারবে না। কিন্তু দেখা যাক আসলে কোন প্রতিষ্ঠান, কোন কর্মচারী কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করে। বিএনপি কি আসলে তাদের লোকবল নিয়ে কি ইসি মানে নির্বাচন কমিশনারকে সাহায্য করতে চায়, ইসিকে সাহায্য করতে চায়, নির্বাচন কি তাদের লোকবল নিয়ে করাতে চায়, না কি বিএনপির প্ল্যানটা আসলে আপনারা সামনেই দেখতে পারবেন। তো দর্শক, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে বিএনপি ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতাল সহ এই যে সতর্কতা দিয়েছেন ইসিকে, এদের কোনো কর্মকর্তা কর্মচারী যেন নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে না পারে, এই বিষয়টাকে আপনি বিএনপির কোন কৌশল হিসেবে দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।